সন্দীপ ভাইয়া সংস্কৃতি কি মাছ খেতে পছন্দ করে? আমি শিং মাছ ভালোবাসি। শিং মাছও পছন্দ করো? রুমু জ্যান্ত শিং মাছ বাসায় থাকে, সেটা হচ্ছে ও রান্না করে খায়। বাহ, সংস্কৃতি তোমার জন্য আজকে আমি কি বানাচ্ছি? টুনা বার্গার। টুনা মাছে আছে ভিটামিন বি এবং প্রোটিন। তাহলে আমরা কি পাবো? অনেক শক্তি পাবো, তাই না? তোমার গায়ে শক্তি আছে সংস্কৃতি? তোমার শক্তি কিভাবে হলো? খালামুনকে বলেছো? দুধ, ডিম এসব খেয়ে। এখন মাছ খেয়েও শক্তি পাবে, তাই তো? তাহলে আমরা দেখে নেব টুনা বার্গার তৈরি করতে কি কি উপকরণ লাগছে। টুনা বার্গার তৈরি করতে যে যে উপকরণ লাগছে: টুনা মাছের কিমা, ডিম, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি, লেবুর রস, কর্নফ্লাওয়ার, টমেটো সস, সরিষার সস, তেল, বার্গার বান, টমেটো, লেটুস পাতা। সংস্কৃতি, তাহলে আমি রান্না শুরু করে দিচ্ছি, ঠিক আছে? টুনা মাছের যে কিমাটা আছে ওখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম মরিচ কুচি। যেহেতু সংস্কৃতি খাবে, আমরা খুব বেশি দিতে পারবো না, অল্প করে দিয়েছি। টমেটো সস দিয়ে নিলাম, সরিষার সস দিলাম, কর্নফ্লাওয়ারটা দিয়ে নিচ্ছি। আমি কর্নফ্লাওয়ার দিয়ে কিমাটাকে একদম মেখে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ধনেপাতার কুচি। আমি হাতটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, এখন আমি এটা মাখিয়ে নিচ্ছি। একটু করে দিয়ে নেব আমি ডিম। তার আগে আমি যেটা করব, ডিমটাকে একটু ফেটিয়ে নেব। আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। ভাইয়া কি রান্না করেন আপনি? আমি কিছু রান্না পারি না, আমি শুধুমাত্র নুডলস রান্না করতে পারি। আচ্ছা, তাও আমি এটা শিখেছি সংস্কৃতির জন্য। বাইরে খাবার না খেয়ে আমরা তো একটু বাসায় যে নুডলস রান্না করি, তেল কি কি ইউজ করলাম, ডিম ইউজ করলাম, নিজের মতো করে ইউজ করে খেতে পারি আমরা, তাই না? সংস্কৃতি নুডলস আমরা কয়টা ডিম দিই বলো? 1 2 3 3টা ডিম দিই না, 2টো ডিম দিই আমরা। 2টো ডিম দিই, হ্যাঁ। বাহ, সংস্কৃতি তুমি নুডলস বানাতে পারো? তুমি আমাকে কখন বানিয়ে খাবে বলো তো? তাহলে তো সন্দীপ ভাইয়া আপনার সাথে সংস্কৃতি খাবারের খুব মিল আছে, দুজনেই নুডলস খেতে পছন্দ করেন। ওর সাথে আমার ঘুমেরও মিল আছে খুব ভালো, কারণ আমি সহজে ঘুম থেকে উঠতে পারি না, এই একটু উঠছি করতে থাকি। সংস্কৃতি এরকম একটু উঠছি করতে থাকে, ঘুম থেকে উঠতেই পারে না। কিন্তু সংস্কৃতি খুব ভালো মেয়ে, রাত হলে ঘুমিয়ে যায়। আর রাত্রেবেলা কি হয় বলো তো? রাত্রেবেলা কিসের ভয় পাও? কিসের ভয় পাও সংস্কৃতি? শাকচুন্নির ভয় পায়। কিন্তু শাকচুন্নি আসলে সংস্কৃতি একটা মন্ত্র জানে, শাকচুন্নি তাড়ানোর মন্ত্র। সেই শাকচুন্নি তাড়ানোর মন্ত্রটা খালামণিকে বলো তো। শাকচুন্নি দিব একটা কি আমার বাবা সাথে আছে ভাবে জুড়ে দিই। এই মন্ত্র দিলে শাকচুন্নি কি করে? পালিয়ে যায়। কিভাবে পালিয়ে যায় বলো? ওরে বাবা রে, মরে গেলাম রে বলে শাকচুন্নি পালিয়ে যায়। সংস্কৃতি কিন্তু শাকচুন্নি ভয় পেলেও সংস্কৃতি ও একটা জিনিস একদমই ভয় পায় না। কি জিনিস? কি ভয় পাও না বলো? যেটা আমি ভয় পাই, ভূত। সংস্কৃতি ভূতকে ভয় পায় না। শাকচুন্নিকে ভয় পায়, ভূতকে ভয় পায় না। শাকচুন্নি তো দেখতে ভয়ঙ্কর, ভূত তো ভয়ঙ্কর না। আর সংস্কৃতি আরো অনেক কিছু ভয় পায় না, যেমন সংস্কৃতি শের খানকে ভয় পায় না, তাই না? বাঘ ভয় পাও না? আর কি ভয় পাও না? কুমির ভয় পায় না, সাপ ভয় পায় না, সাপ ভয় পায় না। কিন্তু এগুলো কে ভয় পায়? তুই। আমি এগুলো সব ভয় পাই। তো এগুলো যদি কখনো আমাকে খেতে আসে, আমাকে কে বাঁচাবে? আমি জায়গা থেকে লাফ দিয়ে ওর মাথার উপরে উঠতে যাব। আর আবার যদি শাকচুন্নি আসে, তখন শাকচুন্নিকে আবার আমি মেরে দিব, তাই না? দুজনকে আমরা সময় মতো বাঁচাবো। সংস্কৃতি বাসায় কি খেলতে পছন্দ করে? কুতকুত দেখো। যাও, তুমি অ্যানি খালামণিকে ছুঁয়ে আমাকে দৌড়ে চলে আসো, যাও। ভেরি গুড, ভেরি গুড। সংস্কৃতি কিন্তু একটা মজার খেলা আছে। ও কিন্তু ওর একটা পাপেট আছে, ওর নাম হচ্ছে ফাটেটা। ফাটেটা? হ্যাঁ, নাম কে দিয়েছে জিজ্ঞেস করো। কে দিয়েছে এই নাম? আমি। ফাটেটা মানে কি? ফাটেটা দেশের নাম ফাটাফাটি, তাই ওর নাম ফাটেটা। ফাটেটাকে সংস্কৃতি মাঝে মাঝে গান বানিয়ে শোনায়, যে গানগুলো সংস্কৃতি তখনই বানায়। এখন সংস্কৃতি তোমাকে একটা গান বানিয়ে শোনাবে ইনস্ট্যান্ট। বলো, একটা গান বানিয়ে শোনাও। বৃষ্টি পড়ে টাপুট টুপুট, মনের চল পানি, পানি জটি করে যায় এক্ষুনি বাড়ি বাড়ি। এটা হচ্ছে সংস্কৃতি এখন বানানো গান। এখনই বানালে তুমি আমার জন্য? সংস্কৃতি ফাটেটাকে গান শোনায়, তারপর অনেকগুলো বন্ধু আছে, বন্ধুদের গান শোনায়, বন্ধুদের সাথে খেলেও। তোমার কয়টা বন্ধু আছে স্কুলে? 1 2 3 4 5। এতগুলো বন্ধু, নাম কি তোমার বন্ধুদের? ঈশাই, হচ্ছে জারিফ, অবন্তী, আর কে কে আছে বলো?
সাবিরা আর একজন আয়েশা। ও কিন্তু সুন্দর ছবি আঁকতে পারে জানো? কে? সংস্কৃতি। তুমি যদি বলো তোমার ছবি এঁকে দিতে পারবে। তাই? হ্যাঁ। তুমি আমার ছবি এঁকে দাও না সংস্কৃতি। এই যে খাতা তোমার, এই যে সবগুলো রং এখানে। চলো আমরা এখন খালামণির একটা ছবি আঁকবো। তুমি খালামণির ছবি আঁকতে পারবে? কি কি পড়েছে? ওই মুখটা তো গোলার। মুখটা গোল্লাই। হ্যাঁ, আমার মুখটা কি গোল। গোল? সাথে কি কি আছে বলো না। এটা মালা আছে। মালা আছে। আঁকো আমাকে। আমার বার্গার পেটিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সন্দীপ ভাই, আমি কিন্তু বার্গারটা বানিয়ে ফেলছি। আমি বার্গারের বানটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি। ফুল। সন্দীপ ভাইয়া, আপনি কি খেতে পছন্দ করেন? আগে অনেক সময় অনেক ভাজা পোড়া খেতাম, মজা মজা জিনিসপত্র খেতাম, কিন্তু এখন একটু খাবার ফুড হ্যাবিটটা চেঞ্জ হয়েছে। এখন অনেক ফল খাই, যেটা আগে খুবই কম খেতাম। তো এগুলোই, কিন্তু খুব বেশি বাইরের খাবার থেকে বাসার খাবারটা বেশি ভালো লাগে। তুমি কি লেটুস পাতা দিচ্ছ বার্গারে? হ্যাঁ, আমি লেটুস পাতা দিচ্ছি, কারণ লেটুস পাতা যেটা থাকে সেটা হলো ভিটামিন এ, ভিটামিন B6, এটা আসলে খুবই উপকারী। তাহলে দেখে আসি সংস্কৃতির খুবই পছন্দের খাবার টুনা বার্গার তৈরির প্রস্তুত প্রণালী আরেকবার। টুনা বার্গারের প্যাটি তৈরি করতে প্রথমে একটি পাত্রে টুনা মাছের কিমার সাথে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লেবুর রস, টমেটো সস, সরিষার সস, কর্নফ্লাওয়ার এবং ধনেপাতা কুচি মিশিয়ে নিতে হবে। ফেটানো ডিম দিয়ে সবগুলো উপাদান ভালোমতো মিশিয়ে প্যাটির আকারে বানিয়ে নিতে হবে। চুলায় একটি পাত্রে তেল গরম করে মৃদু আঁচে প্যাটিগুলো ভেজে নিতে হবে। বার্গারের বানগুলোর মাঝ বরাবর কেটে নিয়ে এতে যথাক্রমে লেটুস পাতা, টুনা মাছের প্যাটি এবং টমেটোর স্লাইস দিয়ে দিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল পুষ্টিকর এবং মজাদার টুনা মাছের বার্গার। বানাই মজার খাবার মা বাবা আর আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।